নমস্কার। বৈঠকখানায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই সপ্তাহে আপনাদের শোনাতে ইচ্ছে করছে ও হেনরির একটা গল্প ২০ বছর পর বা ২০ বছর পর। ও হেনরি মানে কি বলবো, পৃথিবীতে যত ভাষায় যত মানুষ যত সাহিত্যিক ছোট গল্প লিখে গেছেন, তাদের যদি সবার একটা তালিকা করা হয়, ও হেনরির নাম সম্ভবত সেই তালিকার একেবারে উপরের দিকে থাকবে। আমেরিকান সাহিত্যিক। ওনার নাম অবশ্য ও হেনরি নয়, ওনার আসল নাম ছিল উইলিয়াম সিডনি পোর্টার, কিন্তু উনি ও হেনরি নামেই লিখতেন, সে নামেই ওনার পরিচিতি। ২০ বছর পর একটা খুব সুন্দর গল্প, ওনার বিখ্যাত গল্প বলা যেতে পারে। গল্পটা এভাবে শুরু হচ্ছে। নিউ ইয়র্ক শহরের একটি মোটামুটি নির্জন রাস্তা। রাত তখন প্রায় ১০টা। এমনিতেই ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, আর কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টি হয়ে যাওয়াতে জায়গাটা খুব স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে। দোকানপাট প্রায় সবই বন্ধ, রাস্তায় জনমানুষ প্রায় নেই বললেই হয়। এদিক ওদিক একটা দুটো দোকানের বাতি জ্বলছে, একটা দুটো দোকান খোলা আছে। সেই রাস্তা দিয়ে সেই সময় একজন পুলিশ পুলিশ অফিসার সতর্ক দৃষ্টিতে এদিক ওদিক চাইতে চাইতে ধীরে ধীরে হাঁটছিলেন। সেটা খুবই স্বাভাবিক, কারণ শহরের শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব যাদের, তাদের তো সতর্ক থাকতেই হয়। উনি সেইভাবেই ধীর পদক্ষেপে এদিক ওদিক তাকাতে তাকাতে আস্তে আস্তে এগোচ্ছিলেন। কিছু দূর এগোনোর পর হঠাৎ ওনার দৃষ্টি আটকে যায় একটা হার্ডওয়্যারের বন্ধ দোকান। তার সামনে উনি দেখতে পান যে এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, ওভারকোট গায়ে, মুখে একটা সিগারেট, কিন্তু সেটা তখনও নেবানো, জ্বালানো হয়নি। তো এই পুলিশ অফিসার আস্তে আস্তে ওনার দিকে এগিয়ে যান। কৌতূহল হয় কি ব্যাপার। আবার ওই ভদ্রলোক এনাকে দেখে এক পা এগিয়ে এসে, অফিসার সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি আসলে এখানে একজনের জন্য অপেক্ষা করছি। এই ভদ্রলোক বললেন, এই নির্জন রাস্তায় এত রাতে এই বৃষ্টি বাদলার মধ্যে আপনি অপেক্ষা করছেন কারোর জন্য? এরকম তো বড় একটা দেখা যায় না। ওই ভদ্রলোক বললেন, আরে সে এক মজার ব্যাপার, আহ, যদি আপনার 2 মিনিট সময় থাকে আপনাকে আমি বলতে পারি। বলে, হ্যাঁ হ্যাঁ বলুন না, আমার সময় আছে। ভদ্রলোক তখন ওই সিগারেটটা দেশলাই জ্বালিয়ে ধরালেন, তারপর এক মুখ ধোঁয়া ছেড়ে বললেন যে, আমি জানেন এই নিউ ইয়র্ক শহরেরই মানুষ, আমার এখানেই জন্ম, আমি এখানেই বড় হয়েছি, কিন্তু ওই 18-20 বছর বয়স হওয়ার পর জীবিকার কারণে আমি নিউ ইয়র্ক ছেড়ে পশ্চিমে চলে যাই। সে বহুদিন আগে, বছর 20 আগে। আর যখন নিউ ইয়র্কে থাকতাম এখানে, আমার প্রাণের বন্ধু ছিল জিমি ওয়েলস। আমরা দুজনে মানে কেউ কাউকে ছেড়ে থাকতেই পারতাম না, লোকে বলতো আমরা হরিহর আত্মা। তো আমার যখন ঠিক হলো যে আমি নিউ ইয়র্ক ছেড়ে শিকাগো ছাড়িয়ে পশ্চিম দিকে যাব, আমি ওকে বললাম, চল তুই আমার সঙ্গে চল, আমরা দুজনে একসাথে যাই, দেখি না জীবন আমাদের কোথায় নিয়ে যায়। ও কিছুতেই রাজি হলো না, বললো, না 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 না, নিউ ইয়র্ক ছেড়ে অন্য কোথাও থাকার কথা আমি ভাবতেই পারি না, না 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 না, এটা আমাকে বলিস না, তুই তুই যা, আমি এখানেই থাকি। কি করব, একদমই ইচ্ছে করছিল না ওকে ছেড়ে যেতে, বাট কিছু করার নেই, জীবিকার ডাক সেও তো শুনতেই হয়। তো যাই হোক, 20 বছর আগে আমরা পরস্পরের থেকে বিদায় নিই, এবং যেদিন বিদায় নিই তার আগের রাত্রিবেলা এইখানে আমার যদ্দূর মনে পড়ছে একটা দোকান ছিল, খাবার দোকান, ইফ আই এম নট রং, জো ব্র্যাডির রেস্তোরাঁ বা এরকম কিছু একটা নাম ছিল। তো এই ভদ্রলোক বলে, হ্যাঁ হ্যাঁ ছিল তো, ওই তো বছর 5 আগে বোধহয় দোকানটা উঠে গেল, ছিল দোকান, ঠিক খাবার দোকান, ঠিকই বলেছেন আপনি। বলে, হ্যাঁ ঠিক তো বলবোই, ওই দোকানেই তো আমি আর আমার সেই বন্ধু জিমি আমরা একসাথে শেষ ডিনার করেছিলাম 20 বছর আগে। তারপর ওখান থেকে বেরিয়ে তখন ঠিক 10টা বাজে আমরা পরস্পরকে আলিঙ্গন করে বিদায় নিই। কিন্তু তার আগে আমরা দুজনেই একটা প্রতিজ্ঞা করেছিলাম যে কাম হোয়াট মে, যাই হোক না কেন, আজ থেকে ঠিক 20 বছর পর এই দিন, এই সময়, এই জায়গায় আমরা আবার দেখা করব, যদি বেঁচে থাকি। বুঝলেন অফিসার, আজ ঠিক সেই দিন, সেই সময় আমি প্রায় 1000 কিলোমিটার দূর থেকে এসেছি, শুধু বন্ধুকে দেখব বলে, তার সাথে দেখা করব বলে। আজ 20 বছর, রাত 10টা, এই এক জায়গা। আমার বন্ধু আসবেই, আমি জানি, আমি যদি কথা রাখতে পারি ও তো রাখবেই কথা। ওই পুলিশ অফিসার বললেন, বাবা এরম তো দেখা যায় না, 20 বছর তো অনেক সময়, মনে থাকবে আপনার বন্ধুর? বলে, কি বলছেন, আমার মনে থাকলে ওর থাকবে না?
ওর স্মৃতিশক্তি আমার থেকে অনেক বেশি, আর কত ভালোবাসতো আমাকে, ও আসবেই, ও আসবেই। পুলিশ অফিসার বললেন, গুড লাক, ঠিক আছে, আশা করি আপনার সঙ্গে বন্ধু দেখা হবে, বলে আমার তো কাজ আছে বলে উনি আস্তে আস্তে আবার সতর্ক দৃষ্টিতে এদিক ওদিক তাকাতে তাকাতে বেরিয়ে গেলেন। এই ভদ্রলোক তো তখন দাঁড়িয়ে রইলেন, অপেক্ষা করবেন। ও, তার আগে উনি যাওয়ার আগে জিজ্ঞেস করলেন, আপনি কি এখনই চলে যাবেন নাকি একটু আছেন কিছুক্ষণ? এই বললো, না না, এত দূর থেকে এসছি, 20-25 মিনিট তো অপেক্ষা করতেই হবে, হয়তো কোথাও আটকে গিয়ে থাকবে, একেবারে ওরম বললে কি হয়? বললো, ঠিক আছে, অপেক্ষা করুন, আশা করি দেখা হবে আপনার সঙ্গে বন্ধুর, গুড লাক। উনি তো চলে গেলেন, ইনি দাঁড়িয়ে রইলেন। এবং সত্যি 10-12 মিনিট কি 15 মিনিট পর হঠাৎ দেখা গেল উল্টো দিক থেকে লম্বা লম্বা পদক্ষেপ ফেলে একজন আসছে তাড়াতাড়ি করে হেঁটে, এবং একে দেখে দূর থেকে, আরে বব নাকি? আর এই লোকটি, ও মাই গড, জিমি, তুমি এসেছো বলে এও দৌড়ে গেল। ও দৌড়ে দুজনে দুজনকে জড়িয়ে ধরে, সে মানে আবেগে উচ্ছ্বাসে একেবারে মানে কোনো কথাই বলতে পারছে না। সত্যি কথা ভাবাই যায়, 20 বছর পর যদি দেখা হয় দুই প্রাণের বন্ধু কিরকম হতে পারে, তাই হয়েছে। তো যাই হোক, ইনিশিয়াল একটু এর পরেই বব বললো যে, জিমি তুমি কিন্তু একটু লম্বা হয়ে গেছো মনে হচ্ছে। বলে, হ্যাঁ, তোমার সঙ্গে যখন শেষ দেখা তার আরো 1.5-2 বছর পর আমি হঠাৎ করে লম্বা হয়ে যাই। যাই হোক, কেমন আছো বলো? বলো তুমি কেমন আছো? তো জিমি বলল, আমি তো নিউ ইয়র্কেই আছি, তুমি জানো, এখানে একটা সরকারি অফিসে চাকরি বাকরি করি। তুমি কেমন আছো? বলে, হ্যাঁ, আমিও তো শিকাগো, তারপর পশ্চিমে অনেক জায়গা ঘুরে বেরিয়েছি, বলতে নেই, ঠিকঠাকই আছি, ইত্যাদি ইত্যাদি। চলো কোথাও খাওয়া যাক, দেখি কোন দোকান খোলা আছে। বলতে বলতে দুজনে হাত ধরাধরি করে একটু হাঁটতে শুরু করলো, এবং অনর্গল ভাবে এও কথা বলছে ও কথা বলছে, যা হয় আর কি, এত বছর পরে দেখা দুই বন্ধুর। হাঁটতে হাঁটতে খানিক দূর যাওয়ার পরে একটা দোকানের সামনে বেশ উজ্জ্বল আলো ছিল। সেই আলোটার সামনে দুজনে দুজনকে পরিষ্কার দেখতে পেল, এবং দেখা মাত্র কি হলো, ওই বব বলে যে বাইরে থেকে এসেছিল, সে না জিমির হাতটা ছেড়ে দিল, দিয়ে তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি তো জিমি নও। 20 বছর অনেক সময়, আমি জানি, কিন্তু এত বড় সময় নয়, এত দীর্ঘ সময় নয়, একটা রোমান ধাঁচের খাড়া নাককে থ্যাবড়া বানিয়ে দেবে। তুমি তো জিমি নও। জিমি মানে অন্য ভদ্রলোক, তিনি ববের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ ঠিকই, 20 বছর তত বড় সময় নয়, কিন্তু এতটা সময় যে একটা ভালো লোককে ক্রিমিনাল বানিয়ে দিতে পারে। বব, তুমি গত 15 মিনিট ধরে আমাদের নজরবন্দি হয়ে আছো, ইউ আর আন্ডার অ্যারেস্ট। শিকাগো পুলিশ থেকে তোমার সম্পর্কে আমাদের বহু কিছু জানিয়েছে, অনেক তথ্য দিয়েছে, অ্যান্ড এভরিবডি ওয়াজ ওয়েটিং যে তোমাকে আমরা হাতে নাতে এখানে ধরব। তো তুমি কি স্বইচ্ছায় যাবে নাকি আমাদের বলপ্রয়োগ করতে হবে? বব তখনও ভ্যাবাচাকা হয়ে গেছে, বুঝতে পারছে না যে কি হলো ব্যাপারটা। তখন এই ভদ্রলোক বললেন, ও দাঁড়াও, তোমাকে একটা চিঠি আছে। চিঠিটা দিলেন। কাঁপা কাঁপা হাতে বব চিঠিটা খুলে দেখলো, লেখা আছে, প্রিয় বব, আমি এসেছিলাম ঠিক সময়ে, তোমার সঙ্গে দেখাও হলো, তোমার সঙ্গে অনেক কথাও হলো, কিন্তু কি জানো, শিকাগো পুলিশ তোমার সম্পর্কে এত কিছু বলেছিল এবং আমাদের এত সন্দেহ ছিল মনের মধ্যে, আমি কিন্তু তোমার সঙ্গে সেভাবে উচ্ছ্বসিত হতে পারিনি 20 বছর পর তোমাকে দেখে যতটা উচ্ছ্বসিত আমার উচিত ছিল হওয়া। কারণ আমার মনের মধ্যে সবসময় ছিল সন্দেহ, তুমি কি সেই স্লিপারি বব? তুমি কি সেই সিল্কি বব? তারপর তুমি যখন ওই সিগারেট ধরানোর জন্য দেশলাইটে জ্বাললে, তোমার মুখে সেই চোখের ওপরে কাটা দাগ, ফ্যাকাশে মুখ, আমি নিশ্চিত হয়ে গেলাম তুমি সেই বব যাকে শিকাগো পুলিশ খুঁজছে, নিউ ইয়র্ক পুলিশ খুঁজছে। তুমি আমার এতদিনের প্রিয় বন্ধু, নিজের হাতে তোমাকে অ্যারেস্ট করতে পারলাম না, তাই এক সহকর্মীকে পাঠালাম এই কাজটা করার জন্য। ভালো থেকো জিমি, জিমি ওয়েলস। এই হচ্ছেন ওহেনরি, শেষের চমক। উনি বিখ্যাত ছিলেন এই জিনিসটার জন্য। আশা করি আপনাদের ভালো লাগলো গল্পটা, জানাবেন, আমরা উৎসাহ পাবো এই ধরনের আরো গল্প আপনাদের শোনাতে, বলতে। আবার দেখা হবে শিগগিরই, ভালো থাকবেন, নমস্কার।